নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব 2025-এর রাশিফল নিয়ে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, 2025-এ কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন কতটা ভালো থাকতে পারেন, কোন কোন সেক্টরে কোন কোন বিষয়ে আপনাদের জীবনচক্রে অনেক শুভ প্রভাব আসবে, কোন কোন বিষয় থেকে আপনাকে থাকতে হবে সতর্কভাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমি চর্চা করব। প্রথমেই জানাই 2024 কন্যার কিন্তু 2023-এর থেকে ভালো ছিল। বিশেষ করে যেদিন থেকে রাহুর অষ্টম ভাব থেকে সরে গিয়েছে, অনেক রকমের প্রেশার থেকে আপনি বেরিয়ে এসেছেন। কিন্তু কেতু লগ্নে প্রবেশ করার পর বা বেটার টু সি রাশিতে প্রবেশ করার পরও কন্যার কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা জীবনচক্রে এসেছে, এবং যার মধ্যে সব থেকে বড় সমস্যা ছিল মেন্টাল কনফিউশন। বিভিন্ন রকম বিষয় থেকে বারংবার আপনার জীবনচক্রে কনফিউশন এসেছে। আজকে একটি বিষয় থেকে, আগামীকাল আরেকটি বিষয় থেকে, এইভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম বিষয় থেকে কন্যা কিন্তু ভুগেছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি, সবার প্রথমে হেলথের ক্ষেত্রে কন্যার যথেষ্ট শুভ পরিবর্তন 2025-এ সংঘটিত হবে। প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পারবো কন্যা রাশির হেলথ মধ্যম প্রকৃতির। কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল হেলথের জায়গাটা ডিস্টার্ব, কিছু কিছু ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্কের ডিস্টার্ব। আর আপনারা তো জানেন যে কন্যার জীবনের অন্যতম বড় খুঁটি হচ্ছে তার মা। কন্যা রাশির জীবনে যে প্রবলেমই আসুক না কেন, তার মা কিন্তু তাকে রক্ষা করার চেষ্টা করেন, একদম আগলে রাখার চেষ্টা করেন। আপনারা কন্যা রাশির সিম্বল দেখেছেন নিশ্চয়ই, প্রতীক। সেখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন একজন নারী, সে কিন্তু রাত্রিকালীন একটা সময়ে অপেক্ষা করছে বা অন্ধকারাচ্ছন্ন একটা সময়ে অপেক্ষা করছে নৌকার এক পাশে বা নৌকার বা নদীর তীরে। তার হাতে রয়েছে আলো। সে সাহসী, সাহস না থাকলে সে অন্ধকারে যেত না, এবং তার মধ্যে রক্ষা করার মেন্টালিটি রয়েছে। আর কন্যা রাশির ক্ষেত্রে এই রক্ষা করে তাদের মা। কন্যা রাশি জাতক জাতিকাদের আমরা দেখেছি তাদের মা কিন্তু বড় শক্তি। কিন্তু বর্তমানে অনেকের মায়ের হেলথ ইস্যুস, অনেকের মায়ের বিভিন্ন রকমের হেলথ কমপ্লিকেশন, এগুলো কনস্ট্যান্টলি চলছে। আমি মনে করি কন্যা রাশির এই যে হেলথ ইস্যুস, হেলথের কমপ্লিকেশনসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আগামী বছর ইমপ্রুভ করবে। আপনি যদি আমায় বলেন যে দাদা গত 1 বছর ধরে আমরা কেন প্রবলেমে আছি, আমি আপনার সবার প্রথমে একটা কথা বলতে চাই। আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে কেতু রয়েছেন, আর কেতু যখন রাশিতে থাকে মনের উপরে তার নানা রকমের নেগেটিভ প্রতিবন্ধকতা আসে। তার সাথে সাথে মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও নানাবিধ প্রবলেমের মধ্যে পড়তে হয়। আমি এটুকু আপনাদের বলি, কন্যা রাশির জাতক জাতিকাতে তাদের হেলথের ইমপ্রুভমেন্ট 2025-এ আমরা দেখতে পারবো। মূলত 18ই মে থেকে আপনাদের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। কারেন্ট যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনের থেকেও একটা বেটার সিচুয়েশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করছি। আর একটা কথা আপনাদের বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, কনফিউশন তো প্রচুর আছে, প্রচুর ভুল ডিসিশনও নিয়েছেন, আর একটা ডুয়ালিটি চলে আসছে নিজের মধ্যে। একটা বিষয় এগোবো না, করবো কি করবো না, এরকম নানা চিন্তাধারা চলে আসছে। আমি মনে করি আগামী বছর মঙ্গলের বছর, অতিরিক্ত অ্যাক্টিভ কন্যাকে হওয়া যাবে না। কিছু কিছু বিষয় ঠিক যেভাবে চলছে সেইভাবেই চলতে হবে। অতিরিক্ত বেশি অ্যাক্টিভ হলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে মাথায় রাখতে হবে আপনি যেভাবে চলছেন কিছু কিছু বিষয় সেভাবে চলাটাই আপনার জন্য অধিক শ্রেয়। ওয়েলথ নিয়ে যদি কথা বলি, যে অর্থভাগ কতটা বেটার হতে পারে, আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী বছর অর্থনৈতিক ক্ষেত্রের এনহান্সমেন্ট ডেফিনেটলি রয়েছে। আজকে যদি আপনি বলেন যে দাদা কবে থেকে আছে, দেখুন শুরুটাও খুব খারাপ হবে না। 28শে জানুয়ারি থেকে আমরা দেখতে পারবো আপনার দ্বিতীয় ভাবের অধিপতি যে হলেন শুক্র, তিনি সমসপ্তমে থাকবেন, অর্থাৎ মীন রাশির ঘরে। মীন রাশিতে তুঙ্গস্থ হয় নিশ্চিতভাবেই শুক্র গ্রহ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল একটা গ্রোথের মধ্যে দিয়েই আপনাদের আগামী বছর অগ্রসর হওয়া। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রভাবে অবস্থান করবেন শুক্র, যে শুক্র আপনাদের ত্রিকোণ অর্থাৎ নবমের অধিপতি।
তাহলে এখানে একটি রাজ্য কিন্তু তৈরি হবে আপনাদের। এবং 28শে জানুয়ারি থেকে 31শে মেও আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকবে। তবে 14 মে থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি নিশ্চিতভাবেই দশমে বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় থাকবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটি গ্রহের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, দৃষ্টিও কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। সো এটা বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, বিভিন্ন খাত থেকে অর্থ আসা, খরচের মাত্রা হয়তো থাকবে কিছু কিছু ক্ষেত্রে, বাট অর্থ আসার কথা যদি আমি বলি সেগুলো কিন্তু আগামী বছর নিশ্চিতভাবেই আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং 15 তারিখ থেকে মে মাসের আমরা কিন্তু আরও বেশি পজিটিভিটি পাবো আপনার ওয়েলথের ক্ষেত্রে। রইল বাকি এডুকেশন, কেমন যাবে আপনার এডুকেশনাল লাইফ, চলুন সেটা নিয়ে এবার আলোচনা করা যাক। প্রথম কথা, চতুর্থ ভাব বৃহস্পতি যেটাকে রুল করেন, বৃহস্পতি আপনাদের বর্তমানে নবমেই আছেন। 14 মে পর্যন্ত, 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের এডুকেশনাল প্রভূত উন্নতি যোগ আছে। তারপরে 4th হাউসের লর্ড 10তে যাবে। যারা বৃত্তিমূলক প্রফেশনে আছেন, যারা যে কোনো ধরনের প্রফেশনাল এডুকেশনে আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। তবে 14 মের আগে পর্যন্ত যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি, সেই সময়েও কিন্তু আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে। মূলত সেই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের ভালো হবে। যারা যে কোনো ধরনের উচ্চশিক্ষায় যুক্ত হওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে চাইছেন এবং তার জন্য পড়াশোনা করছেন, তাদের পজিটিভিটি বাড়বে। ওভারঅল এটুকু তো আপনাদেরকে আমি বলতেই পারি যে আগামী বছর আপনাদের জন্য কতটা শুভ সময়। আপনাদের অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু বিষয়ে আমরা কিন্তু পজিটিভিটি বা ধনাত্মকতা যাই বলি না কেন সেগুলো কিন্তু পেতে চলেছি। এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করা যায় না, আর আমি কোনো বিষয় নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে ডাউট প্রকাশ করছিও না। দেখুন, আরেকটা কথা মাথায় রাখতে হবে আমাদের, সেটি হলো অনেকেই আছেন রিসার্চে। যারা রিসার্চে আছেন তাদের কিন্তু 14 মে থেকে টাইম আস্তে আস্তে ভালো যাবে। ইভেন যারা রিসার্চ করার সাথে সাথে একটা ভালো জব চাইছেন তাদের ক্ষেত্রেও প্রবণতা রয়েছে। আমি খুব আশাবাদী কন্যাকে নিয়ে আগামী বছরও, যে তাদের কর্মজীবনে ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, নতুন কিছু প্রাপ্তির সংযোগ তৈরি হওয়া বা সম্ভাবনা তৈরি হওয়া, এগুলো কিন্তু আগামী বছর আপনাদের ভবিতব্যের মধ্যেই থাকছে। কন্যা রাশির আমরা যদি প্রফেশন নিয়ে আলোচনা করি, দেখুন 29শে মার্চ পর্যন্ত আপনাদের প্রফেশনাল লাইফ উইল বি গুড, ভালো চলবে। তারপরে আমরা দেখতে পারবো 13ই জুলাই থেকে আবার নভেম্বরের 28 তারিখ পর্যন্ত প্রফেশনাল এনহান্সমেন্ট রয়েছে। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো আপনাদের যে দশমপতি, দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে, এন্টায়ার বছরই থাকবে 14 মে থেকে। এটি শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে এবং শনির অবস্থান প্রফেশনাল পজিটিভিটির জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় বা অনেক বেশি দরকারি। আমি মনে করি আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যতদিন শনি ষষ্ঠে থাকছেন সেটা একটি মাইলস্টোন, সেটি একটি পজিটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে। এবং যখন শনি সে 13ই জুলাই থেকে 18ই নভেম্বর রেট্রো হবেন, তখনও আপনাদের জন্য পজিটিভ টাইমিং আসবে। তবে চাকরির ক্ষেত্রে নতুন কিছু শত্রু আসতে পারে, পরিবর্তন সামনের বছরও করা যাবে। পরিবর্তন করলে 29শে মার্চের মধ্যে অথবা 13ই জুলাই থেকে 28শে নভেম্বর যখন শনিদেব রেট্রোগ্রেড মোশনে থাকবেন, সেই সময় কিন্তু ডিসিশন নিতে হবে। রিলেশনশিপ নিয়ে আলোচনা করি একটু। রিলেশনশিপ ডেফিনেটলি বেটার দ্যান প্রিভিয়াস ইয়ার। গত বছরের তুলনায় ভালো থাকবে। রাহু সপ্তমে থাকার ফলে অনেকের দাম্পত্য জীবন প্রায় নষ্ট হয়ে গেছে। দাম্পত্য জীবনে তেমন ভালো জায়গা নেই, সম্পর্কের জায়গাগুলো নিয়ে প্রচুর পরিমাণে আপনি চিন্তার মধ্যে রয়েছেন, দুর্ভাবনার মধ্যে রয়েছেন। এই ধরনের বিষয়ে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। এটুকু আপনাদের আমি বলতে পারি, কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ 2025-এর অনেকটা বেটার আপনাদের থাকতে চলেছে বা থাকতে পারে, এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না। কোন কোন ক্ষেত্রে সেফটি রাখতে হবে চলুন সেটা জানা যাক। সেফটি রাখতে হবে ইনভেস্টমেন্ট থেকে। ইনভেস্টমেন্ট থেকে কিছু সমস্যা আসতে পারে।
সেম জেন্ডার রিলেশনশিপ যাদের আছে তাদের ক্ষেত্রেও সতর্কতায় রাখতে হবে। বাবার স্বাস্থ্য একটু যত্নে রাখার চেষ্টা করতে হবে। মায়ের স্বাস্থ্য আগামী বছর ভালো হবে, এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই, কিন্তু বাবার স্বাস্থ্য যে একটু যত্নে রাখতে হবে এটা কিন্তু রাখতেই হবে আগামী বছর। ট্রাভেলিংয়ে যারা যুক্ত রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন আগামী বছর ট্রাভেল করার ক্ষেত্রে। এমনিতে লক্ষ্য করছি চুরি যেতে পারে, কিছু কোনো জিনিস চৌর্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে আপনার কোনো পছন্দের জিনিস বা ট্রাভেলিং করছিলেন হঠাৎ করে একটা জিনিস চুরি হয়ে গেল, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এইটুকু আপনাদের বার্তা আমি দিতে পারি, আগামী বছর যথেষ্ট আপনাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে যে কোনো দামি জিনিস যারা ব্যবহার করেন সেটাকে সযত্নে রাখার জন্য। কন্যা রাশির 2025 ভালো যাবে, উপরন্তু আরও বেশি ভালো যাবে, কারণ অষ্টম থেকে রাহু বেরিয়ে আসার পর আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি এসছে, তবে স্বাস্থ্য, মানসিক চাপ এবং ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশন আপনার জীবনচক্রে আসেনি। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, আজকে আমাকে এখানেই আজ্ঞা দিন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আশা রাখি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।